আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম অধ্যায়ের সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই 2026 সালের নতুন যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের আঙ্গিকে এখানে চতুর্থ শ্রেণী প্রথম অধ্যায়ে বলা আছে সংখ্যা ও স্থানীয় মান। তো সংখ্যা ও স্থানীয় মান কি বা কাকে বলে এই বিষয়গুলো আগে জানব, তারপর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তাহলে চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আমরা এই অধ্যায়টিতে বেসিক কী কী আছে এটা আমি আগেই লিখে রেখেছি। আমরা এটি একটু আগে দেখে নেব কী কী পড়তে হবে। যেমন এখানে 1 নম্বরে বলা আছে সংখ্যা কি বা কাকে বলে, এটা পড়তে হবে। সংখ্যা কি বা কাকে বলে? দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যে মান প্রকাশ করে সেটি কিন্তু সংখ্যা। দুই বা ততোধিক অঙ্ক হইতে পারে, দুইটা বা তার অধিক অঙ্ক পাশাপাশি বসে, এগুলো কিন্তু এক একটি কি অঙ্ক। এরকম দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যে মান প্রকাশ করে, আমি যদি এইভাবে লিখি তাহলে এটা কিন্তু একটা সংখ্যা হয়ে গেল। তাহলে 123, তাহলে দুই বা ততোধিক, দুই বা তার অধিক সংখ্যা, দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যে মান প্রকাশ করে সেটিকে আমরা সংখ্যা বলবো। তাহলে 1, 2, 3 এইরকম 9 এবং 0 এইগুলো কিন্তু এক একটি অঙ্ক। এই অঙ্কগুলো যদি পাশাপাশি বসে একটা মান প্রকাশ করে তাহলে সেটিকে আমরা সংখ্যা বলবো। তাহলে সংখ্যা কি? দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে যে মান প্রকাশ করে তাকে সংখ্যা বলা হয়। তাহলে সংখ্যা আমরা এখান থেকে বলে নেব। এই সংখ্যার পরে যেটা আসবে সেটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান কি বা কাকে বলে? তাহলে আমরা একটা জিনিস বা একটা সংখ্যা যদি এইভাবে লিখি, 444 লিখলাম। এখন এইটার যদি স্থানীয় মান আমরা বের করতে চাই বা স্থানীয় মান কি কাকে বলে, তা আমরা সংখ্যাতে খুব সহজেই বলতে পারবো। যেমন প্রথমে যখন আমি এটাকে লিখি তখন এটা কিন্তু 4 একক হয়ে যাচ্ছে। 4 একক মানে কি? শুধু 4। 4 একক মানে হচ্ছে 4। এখন এখান থেকে যদি 4টা এখানে আসে তখন এটাও 4 এটাও 4, কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে। এটা ডানে ছিল, তারপর এক ঘর বাম দিকে আসছে, তখন এটা কিন্তু 4 দশক হয়ে গেছে। 4 দশক মানে কি? 4 দশে 40। আবার পরেরটাও কিন্তু 4 আছে, কিন্তু এটার দশক নেই, এটা কি হয়ে গেছে? শতক হয়ে গেছে। তাহলে 4 শতক। দেখো একই সংখ্যা কিন্তু অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে এটার মান কিন্তু এক এক সময় এক একটা হচ্ছে। তাহলে স্থানীয় মান কি বা কাকে বলে যদি পরীক্ষাতে আসে, স্থানীয় মান হচ্ছে অবস্থান ভেদে কোনো অঙ্কের পরিবর্তনশীল মানকে স্থানীয় মান বলে, বা স্থানীয় মান বলা হয়। অবস্থান ভেদে কোনো অঙ্কের পরিবর্তনশীল মানকে বলা হয় স্থানীয় মান। যখন অবস্থানটা 4-এর এখানে ছিল তখন তার স্থানীয় মানটা ছিল 4 একক মানে শুধু 4। যখন অবস্থানে পরিবর্তন হয়ে এখানে আসলো তখন কিন্তু এটা 4 দশক হয়ে গেল, তখন এটার মান 40। আবার যখন এই 4টা এখানে আসলো তখন এর আবার মানের পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি? শতক। তাহলে স্থানীয় মানটা কি বা কাকে বলে যদি পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমরা বলবো অবস্থান ভেদে কোনো অঙ্কের পরিবর্তনশীল মানকে স্থানীয় মান বলে। ঠিক আছে? তাহলে স্থানীয় মানটা কি? অবস্থান ভেদে কোনো অঙ্কের পরিবর্তনশীল যে মান সেটাই স্থানীয় মান। এরপরে যেটা আছে আমি এটা করতে পারি সক্রিয় মান। এটাকে পরম মানও বলা যায় বা পরম মান। পরম মান, সক্রিয় মান বা পরম মান কি বা কাকে বলে? একটি সংখ্যায় কোনো অঙ্কের নিজস্ব মানকে বলা হয় তার সক্রিয় মান। একটি সংখ্যায়, ধরো আমরা একটা সংখ্যা লিখে নিলাম, এখানে একটা সংখ্যা লিখলাম, কি লিখলাম? 4, 9, 7, 5। এখন যদি বলা হয় 4-এর সক্রিয় মান কত, সেক্ষেত্রে কিন্তু তার নিজস্ব মানকেই প্রকাশ করবে, শুধু 4। 4-এর সক্রিয় মান 4। যদি বলা হয় 9-এর সক্রিয় মান কত, শুধু 9। যদি বলা হয় 7-এর সক্রিয় মান কত, তো আমরা সংখ্যাতে বলেছিলাম একটি সংখ্যায় 4975, এটি কিন্তু একটি সংখ্যা। একটি সংখ্যায় কোনো অঙ্কের নিজস্ব মানকে বলা হয় তার সক্রিয় মান। তাহলে 4 একটা অঙ্ক, এই 4-এর সক্রিয় মান 4 নিজেই, 9-এর সক্রিয় মান 9 নিজেই, 7-এর সক্রিয় মান 7 নিজেই, 5-এর সক্রিয় মান 5 কি? নিজেই। তাহলে কোনো সংখ্যায় বা একটি সংখ্যায় কোনো অঙ্কের নিজস্ব মানকে বলা হয় সক্রিয় মান। এরপরে সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা হচ্ছে সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় মান নির্ণয়ের জন্য যে রেখা ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা রেখা। সংখ্যার মধ্যকার ছোট বড় মান নির্ণয়ের জন্য যে রেখা ব্যবহার করা হয় তাকেও সংখ্যা রেখা বলা হয়।
তাহলে সংখ্যা রেখাটা কি বা কাকে বলে যদি আসে আমরা এভাবে বলতে পারি, সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে রেখা ব্যবহার করা হয় তাকে সংখ্যা রেখা বলে, অথবা সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় মান নির্ণয়ের জন্য যে রেখা ব্যবহার করা হয় তাকে সংখ্যা রেখা বলা হয়। তাহলে আমরা দুইটা সংখ্যা দিতে পারি, সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় মান নির্ণয়ের জন্য যে রেখা ব্যবহার করা হয় সেটাও সংখ্যা রেখা, অথবা সংখ্যার মধ্যকার ছোট বড় মান ছাড়া এটাও বলতে পারি সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় মান নির্ণয়ের জন্য যে রেখা, অথবা সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে রেখা ব্যবহার করা হয় সেটাও সংখ্যা রেখা। এরপরে যেটা আছে সম্পর্ক প্রতীক। কি প্রতীক? সম্পর্ক প্রতীক, তাই না? সম্পর্ক প্রতীকটা কি? সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে প্রতীক ব্যবহার করা হয়, সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক মানে একটা সম্পর্ক থাকে, কে বড় কে ছোট বা কে সমান এরকম। তো সংখ্যার মধ্যকার ছোট বড় সম্পর্ক বোঝানোর জন্য যে প্রতীক ব্যবহার করা হয়, অথবা সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় সম্পর্ক প্রতীক। যেমন এটা হচ্ছে এরকম একটা সম্পর্ক প্রতীক। এখানে কি 9 বড়, কার চেয়ে বড়? 8 চেয়ে বড়। তাহলে সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়েছে। কি সম্পর্ক? 9 বড়, কার চেয়ে বড়? 8 চেয়ে বড়। তাহলে সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় সম্পর্ক প্রতীক। যখন এখানে আমি 1 লিখলাম, এখানে 2 লিখলাম, তাহলে এই যে একটা সম্পর্ক বুঝাইলাম। 1 ছোট, কার চেয়ে ছোট? 2 এর চেয়ে ছোট। একটা পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়েছে, তার মানে কি? এটা সম্পর্ক প্রতীক। তাহলে সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? আমরা বলবো সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। বড়, ছোট, সমান, বড় নয়, ছোট নয়, সমান নয়। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে বলা হচ্ছে কমার ব্যবহার। কমার ব্যবহারের আগে আমরা এটা শিখব, দেশীয় পদ্ধতিতে সংখ্যা পঠন রীতি। মানে দেশীয় রীতিতে আমরা সংখ্যাটা কিভাবে পাঠ করি, তাই না? দেশীয় রীতিতে সংখ্যা পঠন রীতি হচ্ছে 8টা, অথবা আমরা যে বলি স্থানীয় মানের ভিত্তি কয়টি? স্থানীয় মানের ভিত্তি হচ্ছে 8টি। স্থানীয় মানের ভিত্তিগুলো কি কি? দেখো, স্থানীয় মানের ভিত্তিগুলো হচ্ছে এইরকম: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। নিযুত, কোটি। তাহলে আমরা এখানে দেশীয় রীতিতে সংখ্যা পঠন রীতিতে আমরা এই 8টি একক ব্যবহার করি। কি কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, অযুত এবং হাজার মিলে কিন্তু এখানে হাজার পড়া হয়। দেশীয় রীতিতে অযুত এবং হাজার মিলে পড়া হয় কি? হাজার। ঠিক আছে? এবং এখানে নিযুত এবং লক্ষ মিলে কি পড়া হয়? লক্ষ পড়া হয়। তাহলে আমরা দেশীয় রীতিতে যখন গণনা করব এককের ঘরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে গণনার ক্ষেত্রে আমরা এই যে অযুত এবং হাজার যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘর মিলে একটা ঘর পড়ি, সেটাকে হাজার পড়ি। লক্ষ এবং নিযুত মিলে একটা ঘর পড়ি, সেটাকে আমরা লক্ষ কিন্তু পড়ি। এবং এখানে আরেকটা বিষয় শিক্ষণীয় আছে, এই দেশীয় রীতিতে প্রত্যেকটি এককে, প্রত্যেকটি ঘরে কেবলমাত্র একটি করে অঙ্ক ব্যবহার করা যাবে। শুধুমাত্র কোটির ঘরে যত কোটি হবে ততগুলো অঙ্ক ব্যবহার করা যাবে, বা ততগুলো অঙ্ক আমরা ব্যবহার করবো। যেমন এখানে যদি বলা হয় 7 একক, শুধু 7ই লিখতে হবে। এখানে ধরো 5 দশক, এখানে 4 শতক, 9 হাজার, 2 অযুত, 5 লক্ষ, হ্যাঁ 3, আর এখানে আমরা বললাম যে 38 কোটি। দেখো, আমরা দেশীয় পঠন রীতিতে এখানে প্রত্যেকটি ঘরে কেবলমাত্র একটি করে অঙ্ক ব্যবহার করতে পারবো। যেমন এককের ঘরে একটি অঙ্ক, দশকের ঘরে একটি অঙ্ক, শতকে একটি, হাজারে একটি, প্রত্যেকটাতে একটি করে অঙ্ক ব্যবহার করতে পারবো। তবে কোটির ঘরে একের অধিক অঙ্ক ব্যবহার করা যাবে। একটিও হইতে পারে, দুইটাও হইতে পারে, তার বেশিও হইতে পারে। যত কোটি হবে কেবলমাত্র কোটির ঘরে ততগুলো অঙ্ক ব্যবহার করা যাবে। সেটা 1 অঙ্ক হইতে পারে, 2 অঙ্ক হইতে পারে, 3 অঙ্ক হইতে পারে। তবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত এক কথায় কোটি ছাড়া প্রত্যেকটি ঘরে কেবলমাত্র একটি করে অঙ্ক ব্যবহার করতে হবে, বা এটাই নিয়ম, প্রত্যেকটি ঘরে একটি করে অঙ্ক ব্যবহার করতে হবে। এবং হাজার এবং অযুত মিলে এখানে হাজার পড়তে হবে দুইটা ঘর মিলে, লক্ষ এবং নিযুত এই দুইটা ঘর মিলে শুধুমাত্র লক্ষ পড়তে হবে। তাহলে এইটা আমরা দেশীয় পঠন রীতিতে বা দেশীয় রীতিতে আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে যদি আমরা লিখি, সাজায় যদি লিখি, তাহলে সংখ্যাটি কি দাঁড়ায়? সংখ্যাটি দাঁড়ায় এরকম: 3, 8,
3, 5, 2, 9, 4, 5 এবং 7। দেশীয় পঠন রীতিতে কমা ব্যবহার করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরপর কমা ব্যবহার করতে হয়। দেশীয় পঠন রীতিতে কমা ব্যবহার করার নিয়মটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর, এই যে ডান দিক থেকে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরপর কমা ব্যবহার করতে হয়। তাহলে এই যে প্রথম কমা যে দিলাম এটা মানে বোঝাই হচ্ছে হাজারকে অতিক্রম করেছে বা হাজারের ঘরে গিয়েছে, হাজার। তারপর এটা হচ্ছে তারপর লক্ষ, হ্যাঁ, তারপরে হচ্ছে কোটি, এই যে কোটি। তাহলে দেশীয় পঠন রীতিতে কমা ব্যবহার করার নিয়মটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পর পর কমা ব্যবহার করতে হয়। ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পর পর কমা ব্যবহার করছি। কমা কেন ব্যবহার করা হয়? হিসাবে সুবিধার্থের। তাহলে প্রথমটা যদি হাজার হয় তারপর লক্ষ তারপর কোটি, তার মানে এটা কত কোটি দেখেই বোঝা যাচ্ছে 38 কোটি 35 লক্ষ 29,457। তাহলে দেশীয় পঠন রীতিতে স্থানীয় মানের ভিত্তি হচ্ছে 8টি। সেই এককগুলো হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। এই 8টি এককই ব্যবহার করা হয়। এবং দেশীয় পঠন রীতিতে যদি আমরা কমা ব্যবহার করি সেক্ষেত্রে কমা ব্যবহার করার নিয়মটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পরপর আমরা কমা ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের দেশীয় পঠন রীতিতে কমা ব্যবহার করার নিয়ম। এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিটা দেখব, আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে পড়া হয়। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে আমরা এখন শিখব। সেক্ষেত্রে এখানে এককটা লিখতে হয়, একক আন্তর্জাতিক পদ্ধতিতে দশক থাকবে এবং শতক থাকবে, শতক, তারপরে হাজার, তারপরে হচ্ছে মিলিয়ন, তারপরে হচ্ছে বিলিয়ন। এখানে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, একক, দশক, শতক এই পর্যন্ত প্রত্যেকটা ঘরে আন্তর্জাতিক পদ্ধতিতে যখন তোমরা ব্যবহার করবা এখানে একটি করে মানই বসবে। হাজারের ঘরে 3 অঙ্ক বসবে, মিলিয়নের ঘরেও 3 অঙ্ক বসবে। এখন বিলিয়ন যেটা আছে এই বিলিয়নের ঘরে 1 অঙ্কও বসতে পারে, 2 অঙ্কও বসতে পারে, 3 অঙ্ক মানে একাধিক অঙ্ক বসতে পারে। তাহলে যত বিলিয়ন হবে তত অঙ্ক বসবে। তাহলে আমরা এককের ঘরে কেবলমাত্র একটি অঙ্ক বসাতে পারবো। ধরো আমি 1 নিলাম, এখানে 3 নিলাম, এখানে 4 নিলাম, তারপরে বলল যে 23,000। যদি তোমার 23,000 বলে এখানে কিন্তু এরকম করে 23 শুধু লিখলে তোমাকে নাম্বার দিবে না, 23-এর আগে একটা 0 দিতে হবে। তাহলে 23 এটা মানে হচ্ছে 23,000। মানে আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক প্রত্যেকটা ঘরে একটি করে একক বসবে, তবে হাজারের ঘরে 3 অঙ্ক বসাইতে হবে। যদি 23,000 হয় তাহলে 23,000-এর 3 অঙ্ক মিল করার জন্য আমরা বাম দিকে একটা শূন্য দেবো, ডান দিকে না। যদি এখানে যদি শূন্য দাও তাহলে কিন্তু 230,000 হয়ে যাচ্ছে, আমরা বাম দিকে দেবো। একইভাবে মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক বসাইতে হবে। এখন ধরলো 12,000 বললো, 12,000, এই যে 12,000, তাহলে 12 মিলিয়ন বলছে, তাহলে এখানে তোমাকে একটা শূন্য দিতে হবে। এখন এখানে বললো 2 বিলিয়ন অথবা 23 বিলিয়ন অথবা অন্য কোনো কিছু বলতে পারে। তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যখন এই সংখ্যা পদ্ধতিতে আলোচনা করব বা এই পদ্ধতিতে অঙ্ক করব সেক্ষেত্রে একক, দশক, শতক পর্যন্ত দেশীয় রীতির মতোই একটি করে একক বসাইতে হবে, একটি করে অঙ্ক বসবে। তবে হাজারের ঘরে আন্তর্জাতিক পদ্ধতিতে 3 অঙ্ক বসাইতে হবে। এখন এখানে যদি বলতো 2,000 তাহলে আমরা সামনে 2টা শূন্য দিতাম, দিয়ে 3টা সংখ্যা মিল করতাম। মিলিয়নের ঘরেও 3 অঙ্ক বসাইতে হবে। এখানে যদি 1,000 বলতো 1 লিখে বাম দিকে আমরা 2টা শূন্য দিতাম। যদি 5,000 বলতো 5 লিখে বাম দিকে 2টা শূন্য দিতাম। যদি 12,000 বলছে যেমন, এই জন্য আমরা কিন্তু একটা বাম দিকে শূন্য দিয়েছি। এখন বিলিয়নের ঘরে যত হবে তত লিখবো। তবে তোমাদের ক্লাস 4-এ বিলিয়নের হিসাবটা এখানে মোটামুটি দেওয়া নাই, দেওয়া আছে মিলিয়ন পর্যন্ত আর কি। তারপর আমরা এটাও শিখে রাখলাম। তাহলে এটাকে যদি সংখ্যাতেই লিখি সেই সংখ্যাটা কেমন দাঁড়ায় একটু দেখি। তাহলে অতএব সংখ্যাটি কিভাবে পড়তে হবে দেখো, সংখ্যাটি সমান, তাহলে এটা কি 23, কালারটা চেঞ্জ করি একটু, হ্যাঁ 23, এই যে 23, 0, 1, 2, 0, 2, 3, 4, 3 এবং 1। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করার নিয়ম হচ্ছে 3 ঘর পর পর, এই যে এখানে, এখানে, এই যে এখানে। তাহলে দেখো এটা হচ্ছে কি হাজার চলে আসছে, হাজার, তারপরে হচ্ছে মিলিয়ন, এই যে বিলিয়ন। তাহলে আমরা কিন্তু বলতে পারি এটা হলো 23 বিলিয়ন।
12 মিলিয়ন, শূন্য দিতেই হবে, না দিলেও সমস্যা নাই, তবে 3 অঙ্ক যেহেতু ব্যবহার করতে হবে, যদি বিলিয়ন থাকে সেক্ষেত্রে যদি শূন্য না দেয় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, এই জন্য শূন্যটা গুরুত্বপূর্ণ দিতে হবে। তাহলে 23 বিলিয়ন, 12 মিলিয়ন, 23,000, কত হাজার? 23,431। তাহলে ক্লাস 4-এ আবার এই বিলিয়নের হিসাবটা দেওয়া নাই, শুধু মিলিয়ন পর্যন্ত দেওয়া আছে। সেক্ষেত্রে 12 মিলিয়ন বলে সামনে শূন্য দিলেও যা, না দিলেও তাই, কারণ সংখ্যার বাইরে শূন্য লিখলে তার কোনো দাম নাই। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ, এবং এগুলো দিয়েই আমাদের বেসিক ক্লিয়ার হলে অঙ্কগুলো খুবই সহজ হবে। আমরা এখন সামনের দিকে অগ্রসর। দেখো এখানে বলা আছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি এবং কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। এখানে বইগুলোতে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মে এই অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে হবে। প্রথমত 1 নাম্বার আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, 2-এর 1 নাম্বার, তো 23, 65, 17 এরকম একটা অঙ্ক দেওয়া আছে, বা 2, 3, 6, 5, 1, 8, 1, 7। এই অঙ্কটাকে আমরা প্রথমত আগে পড়ে নিব স্থানীয় মানের হিসাবে। স্থানীয় মানের হিসাব করতে হয় কোন দিক থেকে এটা আমরা জানি, হিসাব করতে হয় ডান দিক থেকে স্থানীয় মানের। তাহলে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ মানে এটা 2 লক্ষ, অযুত এবং হাজার মিলে আমরা হাজার পড়ি, তাহলে 36,517। এটাকে আমরা প্রথমে কথায় লিখবো আগে, ঠিক আছে? কথায় লিখার পরে তারপরে স্থানীয় মান নির্ণয় করবো, বইয়ে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মে। তাহলে 2,36,517, হ্যাঁ, পৃষ্ঠা আমরা একটু বাড়াইয়ে নিলাম। 2-এর 1 নাম্বার, 2,36,517, এটা প্রথমে বলছে পড়ো, আমরা পড়ে নিলাম, পড়ার পরে বলছে কথায় লিখো, এখন আমরা এটাকে কথায় লিখব। তাহলে কথায় যদি লিখি এটা আমরা লিখতে পারি এরকম, 2,36,000, 517, 500 বলতে পারো বা 500 বলতে পারো, এটা সমস্যা নেই, 517। এটা প্রথমত আমরা আগে লিখে নিলাম, কথায় লিখে নিলাম। আমরা এটার এখন স্থানীয় মান বের করব। তো স্থানীয় মান যখন তোমরা বের করবো তখন অবশ্যই সংখ্যাগুলোর মধ্যে একটু ফাঁকা রাখবা, যেমন 2 একটু স্পেস রাখবা, 3 এইটুকুর সমানই এখানে রাখবা, 6, তারপরে 5, 1, এই যে 7। এখন এগুলোর আমরা স্থানীয় মান বের করবো। স্থানীয় মান হিসাব করতে হয় কোন দিক থেকে এটা আমরা জানি, ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে যদি করতে হয় এটার স্থানীয় মান বের করব আমরা। এটা মানে হচ্ছে 7 একক। 7 একক মানে কিন্তু 7 একক মানে হচ্ছে কি 7, তাই না? তাহলে আমরা লিখে নিলাম 7। তারপরে যেটা আছে 1 দশক, 1 দশক, সেটা বাদ দিয়ে দেবো আমরা, এটা একদম লাগাই দেবো। তাহলে এই যে এককের নিচে এককের মান লিখবো, এই যে 10, তারপরে 1 লিখলাম। তারপরে হচ্ছে 5 শতক, 5 কি শতক, 5 শতক এখান থেকে পাঁচ শতক, 5 শতক মানে হচ্ছে কত 500। আমরা এককের ঘরের নিচে এককের মান লিখব, এককের নিচে এককের মান, দশকের নিচে দশকের মান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 0, 0, এই যে 5। তারপরে এখানে আছে হচ্ছে হাজার,
3000, একটু সময় লাগতেছে। তাহলে এটা আমরা লিখতে পারি এই বরাবর, এখানে টান দেবো না, একক, দশক, শতক, হাজার, কারণ অযুত এবং হাজার মিলে যেহেতু হাজার হয়, ঠিক আছে। এখানে মানে একটি গ্যাপ হয়ে গেছে, এখানে আমরা এটা অযুতের জায়গায় আমরা হাজার লিখে ফেলছি, এটা হবে অযুত, এখানে আছে হাজার, সরি এটা একটু ঠিক করে নিই। স্থানীয় মানে অঙ্কগুলো একটু ঝামেলা হচ্ছে আর কি সুন্দর করতে যেয়ে। এটা হলো 6000, তাহলে এটা তো থাকবে না, হাজার হবে এখানে, একক, দশক, শতক, হাজার, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে 3 অযুত, অযুত এটা 6 ছিল না, 6, এটা হচ্ছে 3। অযুত এবং হাজার, তাহলে এটা কত, 36,000। এই যে 2 লক্ষ, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা একক, এককের নিচে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে প্রথমত বলছিল এইটাকে কথাই লেখো, আমরা লিখলাম 2,36,000, 2,36,517। আমরা স্থানীয় মান যখন বের করলাম, স্থানীয় মানে হিসেব করতে হয় ডান দিক থেকে, এবং আমরা যদি এটাও বলি কোন ঘর থেকে, তাই সেক্ষেত্রে বলতে এককের ঘর থেকে। তাহলে এককের ঘরে ছিল কি 7, এই যে 7 একক মানে 7, 1 দশক মানে 10, 5 শতক মানে হচ্ছে 500, 6,000 মানে হচ্ছে 6,000, 3 অযুত মানে হচ্ছে 30,000। অযুত এবং হাজার মিলে যেহেতু হাজার পড়তে হয়, আমরা এই জন্য এটাকে হাজার লিখে দিলাম। তারপর 2 লক্ষ ছিল, আমরা 2 লক্ষ লিখলাম। এটা ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। এরপরে যেটা আছে দেখো, এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটাকে লিখে নিই, 2-এর 2 নাম্বার, হ্যাঁ 2-এর 2 নাম্বার, 2-এর 2 আমরা একটু তুলে নেব, আগে একটু দেখে নেই কি আছে এখানে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত এবং লক্ষ মিলে হয় লক্ষ, তাহলে 35,65,881, এটা আমরা করব এখন। তাহলে হচ্ছে 35,65,000, দেখা লাগলে দেখবো, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে ছিল 35,65,881, এইটাকে কথায় লিখতে হবে। কি লেখা আছে, 35,65,881। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত এবং লক্ষ মিলে যেহেতু লক্ষ হয় তাহলে 35 লক্ষ, অযুত এবং হাজার মিলে যেহেতু হাজার হয় তাহলে 65,000, শতকের ঘরে আছে 8,881। তাহলে এটা আমরা এখন কি লিখব, কথায় লিখব 35 লক্ষ, তাই না, 35 লক্ষ 65,000, 65,881, 881
81। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটি ছিল কি 35,65,881, এটা আমরা কথায় লিখলাম। এখন এটার স্থানীয় মান বের করতে হবে। তাহলে এটার স্থানীয় মান বের করবো যেরকম করে আমরা করছিলাম ওইরকম করেই 3 5 6 5 8 8 1, এটার স্থানীয় মান তোমরা বের করবে। এটা হচ্ছে একক। তাহলে এইটা যদি একক হয় আমরা কি লিখবো 1 একক। 1 একক, 1 একক মানে কিন্তু 1। তাহলে 1 একক মানে হচ্ছে শুধু 1, এই যে 1। তারপরে হচ্ছে 8 দশক, 8 কি দশক, 8 দশক মানে হচ্ছে 8 10 80। এই যে 0 8 10 80। তারপরে হচ্ছে 8 শতক, 8 শতক, 8 শতক মানে হচ্ছে 800। এককের নিচে একক, দশকের নিচে দশক, শতকের নিচে শতকের মান লিখব। এরপরে হচ্ছে হাজার, হাজার এবং অযুত মিলে কিন্তু আমরা জানি হাজার হয়। তাহলে এটা হচ্ছে 5000, 5000। 5000, এখানে আমরা লিখতে পারি একক, দশক, শতক, হাজার। তারপরে হচ্ছে অযুত, 6 অযুত, 6 অযুত। আমরা তাহলে লিখতে পারি 6 অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। এরপরে হচ্ছে 5 লক্ষ, একটু বাঁকা হয়েছে এরকমই রাখলাম 5 লক্ষ। এটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একটু উপরে নেব আমরা এটা। তারপরে যেটা সেটা হচ্ছে তিন নিযুত, লক্ষ এবং নিযুত মিলে হয় লক্ষ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন এখানে যেহেতু অযুত এবং হাজার মিলে হাজার, আমরা সেটাই লিখে দেব। এটা হলো অযুত এবং হাজার মিলে হাজার, তাহলে 56,000, 56,000। একইভাবে লক্ষ এবং নিযুত মিলে হয় লক্ষ। এটা হচ্ছে লক্ষ এবং 53 লক্ষ। আমরা আমি মনে হয় একটু ভুল লিখেছিলাম 35, এটা হলো 65,000 এখানে একটু ভুল লিখেছি, 65,000 হবে 65,000। আর এটা হলো 35,
3 5 হবে আগে, এটা মিস্টেক করে ফেলছি, 3 এবং 5। তাহলে আমরা এখানে যেটা ছিল 35,65,881, আমরা একক দশক শতক পর্যন্ত ঠিক আছে। অযুত এবং হাজার মিলে হয় হাজার, অযুত এবং হাজার মিলে কি পড়তে হয়? হাজার পড়তে হয়। তার মানে কি এটা 65,000। নিযুত এবং লক্ষ মিলে লক্ষ পড়তে হয়, তাহলে এটা কত লক্ষ? 35 লক্ষ। তাহলে আমরা লিখলাম 35,65,808.1। তাহলে এটা আমাদের দেখো 2-এর 2 নাম্বার অঙ্ক কিন্তু। তাহলে এখানে যে 3 নাম্বার অঙ্কটা আছে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত এবং লক্ষ মিলে লক্ষ, তাহলে 51,27,601। এইটা আশা করি তোমরা HW করতে পারবা। এবং 3 নাম্বারটা তোমাদের HW। এরপরে 3 নাম্বারে যেটা বলা আছে অঙ্কে লিখো। অঙ্কে লিখবো, আমি একটা নিয়ম শিখাই দিব, সেই নিয়ম অনুযায়ী এই অঙ্কগুলো করব। আমি এই বোর্ডেই করবো এই অঙ্কগুলো। এখন প্রথমে যেটা দেখো বলা আছে, যেটা 3 নাম্বারটা কিন্তু HW, আমি এই পাশে লিখে দিলাম HW, ঠিক আছে। আমরা দেশীয় পঠন রীতি জানি, সেক্ষেত্রে ভিত্তি হচ্ছে 8টি। স্থানীয় মানে ভিত্তি কয়টি? 8টি। একটা হচ্ছে একক, একটা ছিল দশক, একটা ছিল শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর একটা ছিল কি? কোটি, তাই না? এরকম ছিল। তাহলে দেশীয় রীতিতে আমরা স্থানীয় মানে ভিত্তি জানি 8টি, বা দেশীয় পঠন রীতিতে স্থানীয় মানে ভিত্তি হচ্ছে 8টি। তো এখানে বলছে 5 লক্ষ। কয় লক্ষ? 5 লক্ষ। তাহলে এখানে প্রত্যেকটাতে একটা করে অঙ্ক বসবে। তাহলে এই যে লক্ষের ঘরে বসালাম 5, 5 লক্ষ 57,000। হাজারের ঘরে কি 57 বসানো যাবে? বসানো যাবে না কিন্তু। কারণ আমি প্রথমেই বলছিলাম বেসিকের সময়ে যে প্রত্যেকটা এককে, কোটি ছাড়া প্রত্যেকটা এককে প্রত্যেকটা ঘরে কেবলমাত্র একটি করে অঙ্ক বসবে। তাহলে এখানে 57-র কিন্তু 7 বসাইতে হবে। 57 দুইটাই বসানো যাবে না, তাহলে 7, এই যে এখানে বসাবো 5। 57,000 কি বলা ছিল? 5,57,362। এখানে 3, এই যে 6, এই যে 2। তাহলে এইটাকে আমরা এখন যদি বলছে অঙ্কে লেখো 5,57,362, তাহলে আমরা 5 লক্ষে, লক্ষের ঘরে 5 বসাইলাম, 57,000, হাজারের ঘরে যদি 57 বসাই তাহলে তো হবে না, কারণ আমরা জানি একটি ঘরে কেবলমাত্র একটি অঙ্কই বসবে। তাহলে 57,000-এর 5টা আমরা অযুতের ঘরে বসালাম, 7টা হাজারের ঘরে বসালাম। শতক 300 বলা আছে, শতকের ঘরে 3, দশকের ঘরে 1 এবং একটা মান, এবং এককের ঘরে একটা মান। এটাকে যদি আমরা লিখি এভাবে লিখতে পারি 5, 5, 7, 3, 6, 2। এখানে তোমরা কমাও ব্যবহার করতে পারো। ডান দিক থেকে বাম দিক, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর পরপর কমা। 3 ঘর 2 ঘর পরে, এই দিক তো আর বসানোর দরকার নেই, কারণ 2 ঘর তো নাই, তাহলে এটাই অ্যান্সার। তারপরে বলছে 12,03,884। এটাও খুব সহজেই পারবা। এই 1 নাম্বারটা বুঝছো কি না একটু বলো বা বলবা। আশা করি বুঝতে পারছো। 1 নাম্বার ছিল এইটা, তারপরে 2 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বারটাতে কি বলা আছে? 12 লক্ষ। তাহলে লক্ষের ঘরে কি তুমি 12 বসাইতে পারবা? লক্ষের ঘরে কিন্তু 12 বসানো যাবে না, কারণ প্রত্যেকটা ঘরে কেবলমাত্র একটি অঙ্ক বসবে। তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে আমরা কি বসাবো? 12, এখানে 1 বসাবো হলো নিযুতের ঘরে, 2 বসাবো এখানে, ঠিক আছে। যেহেতু একটি ঘরে একটির বেশি অঙ্ক বসানো যায় না, তাহলে 12 তো এক জায়গায় লিখতে পারবো না, এই জন্য 12 2 লিখলাম এখানে, 1 লিখলাম নিযুতের ঘরে। 12,03,000, 3,000 বলা আছে, এই যে 3,000, কিন্তু এই যে হাজারের ঘরে 3, 3,800, শতকের ঘরে 8, শত কত? 84, 84, 884, এই যে বসাই দিলাম। তাহলে এখানে কিন্তু একটা ঘর ফাঁকা আছে, অযুতের ঘর ফাঁকা আছে। অযুতের ঘরে আমরা কি বসাবো? এই যে শূন্য বসাই দেবো। যে ঘরগুলোতে ফাঁকা থাকবে এগুলোতে শূন্য বসাইতে হবে। তাহলে আমাদের এখানে বলা ছিল 12,03,884। তাহলে 3,000, 12 লক্ষ বসাইছি, লক্ষের ঘরে 12 বসানো যাবে না, এই জন্য শুধু 2 বসাইলাম, আর এই 12-র একটা সামনে বসাই দিলাম। তারপর বলছে 3,000, 3,000, হাজারের ঘরে 3 বসাইলাম, এই যে 3। তারপরে 8 শতক, শতকের ঘরে 8 বসাইলাম, দশকের ঘরে 84 ছিল, 84 মানে তো এইরকম। তাহলে এটা একক, এটা দশক, এককের ঘরে 4, দশকের ঘরে হচ্ছে 8। আর এখানে যে ঘরটাতে কিছু নাই সেখানে আমরা কি দিলাম? শূন্য দিলাম বা শূন্য দিব, তাহলে এটাই হয়ে যাবে। সেক্ষেত্রে এটার অ্যান্সার কিন্তু এইরকম 12,03,884। ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর পরপর কমা বসাতে হয়, এরপর দেওয়ার দরকার নেই যেহেতু তার কোনো মান নাই। এরপরে বলছে 55,18,536।
55 লক্ষ। 55 কিন্তু 2 অঙ্কের সংখ্যা, লক্ষের ঘরে কি 55 লেখা যাবে? দেখো, আশা করি এটা বুঝতে পেরেছ। এটা যদি বোঝো, পরেরটা আমরা করব। দেখো এখানে কি বলা আছে, বলা আছে 55 লক্ষ। তাহলে 55 লক্ষ, এখানে কিন্তু 55 আমরা লিখতে পারবো না, কারণ স্থানীয় মানের ক্ষেত্রে এখানে যখন আমরা দেশীয় রীতিতে মান বসাবো, কোটি ছাড়া প্রত্যেকটা ঘরে একটি করে অঙ্ক বসাইতে হবে। তাহলে 55 তো লেখা যাবে না, এখানে তো নিয়মে একটা অঙ্ক বসবে। তাহলে এখানে আমরা 55-এর একটা 5 বসাবো, আর একটা 5 এখানে বসাবো। 55 লক্ষ লিখলাম, এরপরে 18,000। এই হাজারের ঘরে কি তুমি 18 লিখতে পারবা? পারবা না কিন্তু। তাহলে 18 কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে 18 হাজারের ঘরে লেখা যাবে না, কারণ একটাই ঘরে একটি মাত্র অঙ্কই লেখা যাবে। তাহলে 18-র 8 লিখবো হাজারের ঘরে, আর 1 লিখবো অযুতের ঘরে। তারপরে শতক, কত শতক? 536, 536 এটা, তাই না? তাহলে এই যে এটা একক, এটা দশক, এটা শতক, তার মানে এককের ঘরে 6, দশকের ঘরে 3, এটা হলো 5। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এটাকে যদি আমরা এখন এখানে অঙ্কে লিখি, তাহলে কি দাঁড়ায়? 55, 18, 5, 3, 6। তাহলে কমা বসাবো, ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর, এই 2 ঘর হয়ে গেল। এই অঙ্কটাও আমরা এখন করব, যদি এটা বুঝে থাকি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি না হয় আমরা পরেরটাতে যাব। কি বলা আছে? 4টি 1 লক্ষ, তার মানে 4 লক্ষ। 12টি হাজার, তার মানে 12,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 4টি 1 লক্ষ। 1 লক্ষ লিখতে কেমন সেটা আগে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম আছে 4টা লক্ষ। তাহলে একটি লক্ষ মানে 1 লক্ষ, 4টি লক্ষ থাকলে কত হয়? 4 লক্ষ। এই যে 4 লক্ষ লিখলাম, 4 লক্ষ। তারপর হচ্ছে 12টি হাজার। আমরা একটি হাজার সমান জানি এরকম 1000, এরকম আছে 12টা হাজার। 12টা হাজার মানে কত? 12,000। ঠিক আছে, এটা যদি তোমরা যোগ করো তাহলে মান চলে আসবে 0, 0, 0, 2, 1, 4। তার মানে এটা হচ্ছে এরকম 4, 1, 2, 3টা 0। এই যে এখানে, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,12,000। এরপরে 18টি লক্ষ, 1 লক্ষ, 18 লক্ষ, 73টি হাজার, 73,000, 6টি শত, 600, 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। এইটা আমরা একটু চেষ্টা করে দেখি পারি কিনা। তাহলে এখানে আমরা 4 লক্ষের জায়গায় শুধু মানটা চেঞ্জ করে দেব। 4 লক্ষের জায়গায় মান চেঞ্জ করে কি দেব? 4 লক্ষ ছিল, এখানে 4 লক্ষ বসবে না, বসবে হচ্ছে 18টি লক্ষ, তার মানে 18 লক্ষ। এই যে 18 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, তারপরে হচ্ছে কয়টি হাজার? 73টি হাজার, তার মানে 73,000। একক, দশক, শতক, হাজার, 73,000। তারপরে হচ্ছে 6টি 100, তাহলে 100 গুণন 6 সমান হচ্ছে 600। তারপরে 34টি কি? 1, তাহলে 1 গুণন 34, তার মানে হচ্ছে 34 একে 34। এটা যদি আমরা যোগ করি তাহলে এইরকম দাঁড়ায় 4, 3, 6, 3, 7, 8, 1। তার মানে হচ্ছে 1, 8, 7, 3, 6, 3, 4। দেখো খুবই সহজ ছিল, আমরা খুব সহজ করে কিন্তু বুঝলাম। জাস্ট যদি এই কথাগুলো মনে রাখতে পারো, খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবা। 18,73,634। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। তাহলে প্রথমে আমরা কি করলাম? উচ্চস্বরে পরে কথায় লিখে স্থানীয় মান নির্ণয় করলাম, পরে এগুলো তো আমরা অঙ্কে লিখলাম। এরপরে দেখো, এটা তো আমরা করে নিলাম, 2টা অঙ্ক করেছি, 3 নম্বরটা এই জব দিয়েছি। এরপরে এখানে আমি কিন্তু আগেই এটা বুঝাইছি, এই যে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতিতে আমরা দেশীয় রীতিতে স্থানীয় মানের ভিত্তি 8টি পড়ছি। দেখো, এই যে একক, এই যে দশক, এই যে শতক, এই যে হাজার, এই যে অযুত, এই যে লক্ষ, এই যে নিযুত, আর একটা হচ্ছে এই যে কোটি। 8 পর্যন্ত কিন্তু আমি লিখছি। দেশীয় রীতিতে, সংখ্যাপটন রীতিতে স্থানীয় মানের ভিত্তি হচ্ছে 8টি, বা দেশীয় রীতিতে স্থানীয় মানের ভিত্তি 8টি। সেটার একটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। তাহলে 8টি এককই কিন্তু আছে। আর আন্তর্জাতিক পদ্ধতিতে স্থানীয় মানের ভিত্তিগুলোর ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। প্রথমটা একক হবে,
তারপরে দশক হবে, তারপরে শতক হবে, তারপরে হাজার হবে, হাজার, তারপরে মিলিয়ন, এবং তারপরে হচ্ছে বিলিয়নের হিসাবটা তোমাদের আসলে দেওয়া নাই, কিন্তু বিলিয়নও কিন্তু হয়, বিলিয়ন। এরপরে হচ্ছে কি বিলিয়ন, আমরা বিলিয়ন লিখব, বিলিয়ন। ঠিক আছে। আন্তর্জাতিক রীতিতে এককের ঘরে একটি অঙ্ক বসবে, দশকের ঘরে একটি অঙ্ক বসবে, শতকের ঘরে একটি অঙ্ক বসবে, এখানে তিনটি অঙ্ক বসবে, এখানেও তিনটি অঙ্ক বসবে। ঠিক আছে। যেমন এখানে যদি 2000 হয়, লেখার সময় এরকম করে শূন্য শূন্য কিন্তু দিতে হবে। বিলিয়ন পর্যন্ত যদি থাকে, এখানে 3000 বললে এখানেও কিন্তু দুটো শূন্য দিতে হবে। এক কথায় দেখো, এখানে এই যে একক দশক শতক পর্যন্ত ঠিক রাখছে, যখন হাজার নিছে তখন কিন্তু এই যে তিনটা অঙ্ক মিলে হয়েছে। কি কি? হাজার, অযুত, লক্ষ মিলে। মিলিয়নটা কি মিলে হয়েছে? এই যে নিযুত এবং কোটি, এর সামনে আরেকটা সংখ্যা আছে। আর এখানে বিলিয়নটা দেওয়া নাই, বিলিয়নও হয়, হ্যাঁ, তবে পরে যেহেতু ছোট ক্লাস তোমরা, এই জন্য বিলিয়নটা দেয় নাই। এটা একটু মনে রাখবা। তাহলে আন্তর্জাতিক রীতিতে এককের ঘরে একটি অঙ্ক হবে, দশকের ঘরে একটি অঙ্ক হবে, শতকের ঘরে একটি অঙ্ক হবে, তবে হাজারের ঘরে তিনটি অঙ্ক দিতে হবে। এখন অঙ্কের মাঝখানে বলা থাকলো 2000 বা 10,000, 10,000-এর সময় তো তুমি এখানে শুধু 10 লিখবা, তবে 3 অঙ্ক হইতে হবে। 10,000 বললে সামনে কিন্তু একটা শূন্য দিয়ে 3 অঙ্ক মিল করতে হবে। এখন তোমাদের যেহেতু মিলিয়ন পর্যন্তই আছে, মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক হইতে হয়। ঠিক আছে। এখন তোমাদের হিসাবটা যেহেতু ছোট করে দিছে, যেমন এখানে এই যে এখানে কোনো কিছু না, আমরা একটা শূন্য দিয়ে দিতে পারো। তাহলে এটা আমি একটু ক্লিয়ার করে বুঝাই। এখানে যেটা দেওয়া আছে দেখো, এটাকে যদি আমরা পড়ি, তাহলে এখানে দেশীয় রীতিতে বলি ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর পরপর কমা ব্যবহার করতে হয়। তাহলে এটা দেশীয় রীতিতে আমরা বলি যদি, তাহলে এটা আমরা বলবো 2 কোটি। ঠিক আছে, 2 কোটি। তারপর হচ্ছে 10 লক্ষ 46,091, এটা দেশীয় রীতিতে আমরা পড়বো। এটাই যদি আন্তর্জাতিক রীতিতে হইতো, আন্তর্জাতিক রীতিতে কিন্তু একক দশক পর্যন্ত একটি করে অঙ্ক থাকবে, হাজারের ঘরে 3 অঙ্ক থাকবে। দেখো এই যে এখানে একটা, এই একটা, এখানে কিন্তু একটা শূন্য দিয়ে দিছে বা শূন্য আছে বলে এটা 46,000, 46,000 কিন্তু তারপরে একটা শূন্য দেওয়া আছে। এখন এখানে এটা 21 মিলিয়ন, এর সামনে একটা শূন্য দিলেও যা, না দিলেও তো এই জন্য দেয়নি। এটা যদি আন্তর্জাতিক রীতিতে বলি, তাহলে এরকম হয় না, 21,046, তারপর হচ্ছে 091। আন্তর্জাতিক রীতিতে প্রথমেই বলা আছে ক্লাসে যে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর পর কমা বসাইতে হয়। তাহলে 3 ঘর পরে যদি বসাও, এটা একটা, এটা একটা, তাহলে এটা হাজার, এটা মিলিয়ন। এই যে দেখো 21 মিলিয়ন 46,091, এটা হলো আমাদের আন্তর্জাতিক রীতিতে ব্যবহার আর কি। তো এখানে বলা আছে কথায় লিখি, আমি এইটা করবো আজকে। তাই দেশীয় রীতিতে যখন লিখবো, দেশীয় রীতিতে প্রথমে ডান দিক থেকে বাম দিকে, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর পর পর, এই যে এখানে হবে। তাহলে একক দশক, এটা কিন্তু হাজার, লক্ষ এটা কোটি, তার মানে কিন্তু সহজেই বলতে পারি 1 কোটি। তাহলে 1 কোটি যদি বলি, তাহলে এটা দেখো আমরা তো আর মিলাই নেই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি কিন্তু হয়েছে, তাই না? তাহলে 1,32,05,628। তাহলে হাজারের ঘরে কিন্তু আমরা এটাই লিখবো যে 628। ঠিক আছে, এটা হলো প্রথমটা। এখন আন্তর্জাতিক রীতিতে যদি আমরা এটা করি, তাহলে আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পর পর, এখানে একটা, এখানে একটা। তো সেক্ষেত্রে এটা কিন্তু মিলিয়ন, এটা হচ্ছে হাজার, সেক্ষেত্রে আমরা লিখবো 13 মিলিয়ন, 13 মিলিয়ন। তারপর হচ্ছে 205,000, 205,000, কত? 628, 628। খুবই কিন্তু মজার। তাহলে আমরা প্রথমটাতে যে সংখ্যাটি দেওয়া ছিল, এই সংখ্যাটির আগে স্থানীয় মান বের করে, মানে দেশীয় রীতিতে আমরা মান বের করলাম, এটাকে কথায় লিখলাম। ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর কমা ব্যবহার করলে দেখা যায় এটা 1,32,05,628 হয়। আন্তর্জাতিক রীতিতে এটা হয় 13 মিলিয়ন
প্রথমে একক দশক শতক পর্যন্ত ঠিক আছে, তারপর 3 ঘর মিলে হাজার, তারপরে যদি থাকতো 3 ঘর মিলে মিলিয়ন, তারপরে বিলিয়ন। বিলিয়ন নাই, তোমাদের হিসাবটা মিলিয়ন পর্যন্ত আছে, সেক্ষেত্রে মিলিয়ন এখানে 2 ঘর পর্যন্ত দেওয়া আছে, তোমরা 2 ঘর পর্যন্ত ব্যবহার করতে পারো। এখানে দেখো এটা যদি তুমি দেশীয় রীতিতে করো, এটা কিন্তু 4 কোটি 34 লক্ষ, 4 কোটি 34 লক্ষ 51,280, আমরা সেটাই লিখব 4 কোটি 34 লক্ষ 51,280, 200 লিখতে পারো, 200 লিখতে পারো, 280। কালারটা একটু চেঞ্জ করে আন্তর্জাতিক রীতিতে এখন লিখবো, এটা 3 ঘর পর পর কমা, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে বসাবো একটা কমা, এখানে একটা 43 মিলিয়ন 451,280, শতকের ঘর পর্যন্ত ঠিকই হবে, কিন্তু শতক পর্যন্ত। এরপরে এটা যদি আমরা করি তাহলে হাজার, এটা হচ্ছে লক্ষ, হাজারের পরে কি লক্ষ, 76 লক্ষ 20,000, এত কি আছে 76 লক্ষ 20,000, 624, এটা হলো দেশীয় রীতি। এরপরে আন্তর্জাতিক রীতিতে করব। তাহলে প্রথমে আমরা কমা বসাবো, 3 ঘর, এই যে 3 ঘর, এটা কিন্তু 0 ছিল বা না দিলেও হয়, এই জন্য দেয় নাই হয়তো। বিলিয়ন হিসাব থাকলে অবশ্যই 3 ঘরই ব্যবহার করতে হবে, যদি বিলিয়নের হিসাব হইতো তাহলে মিলিয়নের ঘরে অবশ্যই 3 অঙ্ক ব্যবহার করতে হতো, যেহেতু এখানে বিলিয়ন পর্যন্ত নাই এই জন্য মিলিয়নটা ওইভাবে রেখে দিছে। সেক্ষেত্রে এটা 7 মিলিয়ন 620,000, 620,624, 624, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, 4 নাম্বারটা এইচডব্লিউ থাকলো। খুবই সহজ অঙ্ক, তবে তোমাদের একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো করতে হবে। তো যদি ধৈর্য সহকারে করো, বুঝে বুঝে করো, তাহলে কাজে লাগবে। এবং একটু বলে রাখি, গত বছরের তুলনায় এই বছরের বইটা একটু কঠিন, কিন্তু এর আগে আমরা যে বইগুলো পড়াইছি এগুলো ছিল না, শুধু দেশীয় পদ্ধতি ছিল, আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু ছিল না। আন্তর্জাতিক পদ্ধতি করতে হলে তাহলে তোমাকে নতুন জিনিস শিখতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু কঠিন। তাহলে আমরা এটা করলাম, এটাও করলাম, এটাও করলাম, মোটামুটি আমরা এইগুলো মনে হয় বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি, এখানে 4 নাম্বারটা এইচডব্লিউ দেওয়া আছে, অবশ্যই 4 নাম্বারটা তোমরা এইচডব্লিউ করবা, এইচডব্লিউ, হ্যাঁ, এটা অবশ্যই এইচডব্লিউ করতে হবে তোমাদের, দেশীয় এবং আন্তর্জাতিক 2 পদ্ধতিতেই তোমরা এটা করবা। এরপরে দেখো 5 নাম্বারে যেটা বলা আছে এটা আমরা করব, খুবই সহজ একটা অঙ্ক। স্থানীয় মানে হিসাব করতে হয় কোন ঘর থেকে, এটা আমরা জানি, এককের ঘর থেকে, তাই না? তাহলে এইটা বলছে খালি ঘর পূরণ করো। এখানে স্থানীয় মানে ভিত্তি দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা কোটি পর্যন্ত দেওয়া আছে, আমরা হিসাব করব এককের ঘর থেকে, যে পর্যন্ত হবে সেখানে জাস্ট বসায় দিলেই হয়ে যাবে। তাহলে এখানে এককের ঘরে প্রথম অঙ্কটা আছে কত, 5, তার মানে এখানে বসবে এককের ঘরে 5। এককের ঘরে কত বসবে, 5 বসবে, এই যে এককের ঘরে 5। তারপর দশকের ঘরে আছে 0, এই যে 0। শতকের ঘরে আছে কত, 8, এই যে 8।
হাজারের ঘরে আছে কত 7, অযুতের ঘরে আছে কত 2, এই যে 2, লক্ষের ঘরে কত আছে 4, এই যে 4। তাহলে 4,27,805। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আছে। আমরা হিসাবটা ডান দিক থেকেই করব। তাহলে এটা প্রথমত হচ্ছে 5, তারপরে হচ্ছে 9, দশকের ঘরে 9, শতকের ঘরে 6, এই যে 6, হাজারের ঘরে হচ্ছে 7, এই যে 7, অযুতের ঘরে হচ্ছে 8, লক্ষের ঘরে 2, নিযুতের ঘরে 1 এবং কোটির ঘরে 5, এই যে 5 বসাই দিলাম। তাহলে এখন এইটা যেটা আছে এককের ঘরে আছে 2, এই যে 2 বসাই দিলাম, দশকের ঘরে 9, এই যে 9 বসাই দিলাম, শতকের ঘরে 5, এই যে 5 বসাই দিলাম, হাজারের ঘরে এই যে 8, এইটা হচ্ছে 4, তারপরে 2, একটু মিস্টেক হয়ে একটা ঘর বাদ পড়ে গেছে, এটা হলো শতকের ঘরে 5, এই যে শতকের ঘরে 5, তারপরে হাজারের ঘরে 8, এই যে 8, তারপরে হচ্ছে অযুতের ঘরে 4, তারপর হচ্ছে লক্ষের ঘরে 2, নিযুতের ঘরে হচ্ছে 7, তার মানে 72,48,000। এইটা এইচডব্লিউ থাকলো, এটা তোমরা কমেন্টে জানাবা কোথায় কি বুঝবে, একটু বসায় দিবা। আশা করি এই অঙ্কগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। এই অঙ্ক এটাও খুবই সহজ, আমরা এগুলো সামনের দিন করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, বাকি ক্লাসে দেওয়া হবে। আল্লাহ হাফিজ।